السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، على الله توكلت وإليه أنيب. সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু আপনাকে আমাকে কোনো প্রকারের দরখাস্ত করা ছাড়াই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ বানিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে মহান প্রভু সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান এবং হেদায়েত আপনাকে আমাকে দান করেছেন। যে মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আমাদেরকে দিয়েছেন। যে মহান প্রতিপালক আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, দাসত্ব গোলামি বন্দেগীর জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। সর্বোপরি যে মহান প্রভু আপনাকে আমাকে পবিত্র জুমার জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ জাহান্নামের ভয়াবহ শাস্তির আলোচনা আমরা শুনেছিলাম। কত কঠিন জেলখানা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন কাফের বেঈমানদের জন্য, যারা এই পৃথিবীতে মানুষকে আল্লাহর হক নষ্ট করবে, বান্দার হক নষ্ট করবে, আল্লাহরও অকৃতজ্ঞ হবে, বান্দারও অকৃতজ্ঞ হবে। সেই পাপিষ্ঠদের জন্য কত বড় ভয়াবহ শাস্তির জেলখানা জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। সেখানে কি কি ধরনের শাস্তি আল্লাহ পাক রেখেছেন সে সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। তো কোরআনে কারীমের সুন্নাত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি রীতি হচ্ছে এই জাহান্নামের আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা পেশ করেছেন, যাতে করে তার বান্দা বান্দীরা ঘাবড়ে না যায়, ভয় না পেয়ে যায়, যাতে করে হতাশ না হয়ে যায়। এই জন্য সেই সুন্নাতুল্লাহ হিসেবে আল্লাহ পাকের চিরন্তন শাশ্বত রীতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আজকে ইনশাআল্লাহ জাহান্নামের আলোচনার পরে মেরাজের পবিত্র মাস সামনে আসছে, রজব মাস, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা জান্নাত কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা, এবং তার মধ্যে আল্লাহ পাক ইমানদার বান্দাবান্দের জন্য কি কি নিয়ামত রেখেছেন সেই আলোচনাই ইনশাআল্লাহ কয়েকটি জুমাতে ধারাবাহিক আমরা শুনব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার স্রষ্টা নিজের হাতে বান্দাকে তৈরি করে আল্লাহ পাক শাস্তি দেওয়ার জন্য বান্দাকে বানাননি। বান্দা বা আল্লাহকে কোনো কিছু দিবে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু লাভ করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সৃষ্টি করেননি। মান্না কর দম খলকতা সো দেখো নাম, মান্না কর দম খলকতা সো দেখো নাম, বলকে তাবর বন্দেগা जो देखो नाम।
আমি তো আমার বান্দা বান্দিকে এজন্য সৃষ্টি করিনি যে বান্দা বান্দি আমাকে কোনো কিছু দিবে, তারা আমাকে কোনো লাভের বস্তু দিবে, এই জন্য আমি সৃষ্টি করিনি। বলকে তাবার বান্দেগা জো দেখো নাম, বরং আমি তো আমার বান্দা বান্দিকে এজন্য সৃষ্টি করেছি যে তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে আর আমার নাজ ও নিয়ামত ভোগ করবে, এজন্যই আমি আমার বান্দা বান্দিকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতটা মায়া করেন, এতটা মহব্বত করেন, এতটা ভালোবাসেন যে আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগ সৃষ্টি করে 1 ভাগ রহমতকে কেবল তিনি পাঠিয়ে দিয়েছেন গোটা সৃষ্টিকুলের মাঝে। এই জন্য বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত হাজার কোটি মানুষ অতিক্রান্ত হয়ে গিয়েছে দুনিয়া থেকে, আবার কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ আসবে। এইভাবে জিনরা তো মানুষেরও আগে সৃষ্টি, তারা কত হাজার কোটি গিয়েছে, কত হাজার কোটি সামনে আসবে। এভাবে যত ধরনের প্রাণী আছে সমস্ত সৃষ্টিকুল, সব সৃষ্টির মাঝে 1 ভাগ রহমতকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। সেই 1 ভাগ রহমত, 1 ভাগ অনুকম্পা, 1 ভাগ দয়া, 1 ভাগ ভালোবাসা পেয়ে একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, একটা হাঁস তার বাচ্চাকে ভালোবাসে, একটা সাপ তার ডিম এবং বাচ্চাকে ভালোবাসে, একটা হরিণ তার শাবককে ভালোবাসে। গোটা সৃষ্টি কায়নাতের মধ্যে এই ভালোবাসা আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেখানে কতটুকু অংশ পেয়েছে 1 ভাগ ভালোবাসার? তো যে আল্লাহ নিজের কাছে বাকি 99 ভাগ রেখে দিয়েছেন, সে আল্লাহ পাক আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন। বান্দা যদি আল্লাহর কত ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ কি পরিমাণ তাকে ভালোবাসেন, যদি আল্লাহ পাকের সৃষ্টি বান্দা বান্দি এটা বুঝতো, আল্লাহ ছাড়া 1 মুহূর্ত সে থাকতে পারতো না। আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর প্রেমের সাগরে অবগাহন করা ছাড়া দুনিয়ার কোনো কিছুই ভালো লাগতো না। সর্বদাই মুখে আল্লাহ আল্লাহই থাকতো। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরো শক্কর মিকু নদ জানম তামাম। আজ পৃথিবীতে আমরা কোনো মিষ্টি বস্তু খেলে সেই বস্তুটা কেবল আপনার আমার মুখ পর্যন্ত, গলা পর্যন্ত মধুরতা সৃষ্টি করে, মিষ্টি লাগে। কিন্তু আল্লাহ আল্লাহ এই শব্দ জপ করলে, এটা উচ্চারণ করলে, জিকির করলে শুধুমাত্র জিহ্বা আর কণ্ঠই সুমিষ্ট হয় না, গোটা শরীরের প্রতিটি লোমকূপ পর্যন্ত, রক্ত পর্যন্ত সুমিষ্ট হয়ে যায়। সেই রহমত, 99 ভাগ রহমতকে নিয়ে যে প্রভু বসে আছেন, সে আল্লাহকে আমরা কি করে ভুলে থাকি? আল্লাহ নিজেই বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহবাগের চেয়েও তোমাদের নিকটবর্তী আছি। রাতের বেলা যখন বান্দা কখনো হঠাৎ করে আল্লাহ বলে ডাক দেয়, ঘুমের ঘোরে ডাক দিয়েছে, সাথে সাথে দরবারে খোদাবন্দি থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমাকে ডেকেছো কেন? আমি তো তোমার কাছেই আছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, সেই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ মারিফত, পূর্ণ ভালোবাসা, পূর্ণ সন্তুষ্টি লাভ করার তৌফিক এবং যোগ্যতা আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, গোটা সৃষ্টি কায়নাতের প্রতিটি মানুষকে আল্লাহ পাক সেই ভালোবাসা লাভের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যে বান্দাবান্দিকে মায়া করে সৃষ্টি করেছেন, সেই বান্দাবান্দির জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা জান্নাত। জান্নাত শব্দটি আরবি, আমরা যাকে বেহেশত হিসাবে জানি। বেহেশত শব্দটি হচ্ছে ফার্সি, বেহেশত দোজক এই দুটা শব্দই ফার্সি। আমাদের বাংলা সাহিত্যে ইরানের ভূতপূর্ব প্রেসিডেন্ট রাফসানজানি ঢাকা ইউনিভার্সিটির ফার্সি বিভাগকে একটা ভবন নির্মাণ করে দিয়ে দাবি করেছিল বাংলা সাহিত্যে 6000 ফার্সি শব্দের অনুপ্রবেশ রয়েছে। আবহাওয়া ফার্সি, নামাজ, রোজা, নামাজ ফার্সি শব্দ, আরবি হলো সালাত, রোজা ফার্সি, আরবি হলো সওম এবং সিয়াম। এভাবে প্রতিটি জায়গায় আবহাওয়া, জলবায়ু, আব মানে পানি, হাওয়া মানে বাতাস, জলবায়ু, কিন্তু আবহাওয়া শব্দটা ফার্সি। এভাবে আপনি আমি কিন্তু সর্বত্রই ফার্সি শব্দ ব্যবহার করছি। বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার মোগল সম্রাটরা যেহেতু তাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, আমাদের বাংলা সাহিত্যের মধ্যে ফার্সি ভাষার কমাস কম 6000 শব্দের অনুপ্রবেশ রয়েছে। যাই হোক, বেহেশত আমরা যে শব্দ উচ্চারণ করি এটা ফার্সি, আরবিতে হলো জান্নাত। জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে বাগ বাগিচা। ঢাকা শহরের যারা একটু বিত্তশালী, ঢাকা শহরের বাড়ির পাশাপাশি জয়দেবপুরে, সাভারে, ঢাকার শহরতলি আশপাশে কোথাও একটা বাগান বাড়ি তৈরি করে। তো জান্নাত হলো আসলে বাগান বাড়ি।
গাছগাছালি না থাকলে, ঝর্ণাধারা নদ নদী না থাকলে আপনার কোনো বাড়ির সৌন্দর্যমণ্ডিত হয় না, শোভা বর্ধন করে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের আলোচনা করতে গিয়ে কোরআনে কারিমে জান্নাত শব্দ ব্যবহার করেছেন, বাগ বাগিচা সমৃদ্ধ বাড়িঘর আল্লাহ পাক ব্যবহার করেছেন। কোরআনে হাকিমের প্রথম পারা থেকে শুরু করে 30 পারা পর্যন্ত সর্বত্রে জান্নাতের আলোচনায় পরিপূর্ণ। সূরা তওবার মধ্যে ইরশাদ হয়েছে, 72 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ এবং নারী, মুমিন এবং মুমিনা যারা আছে তাদের জন্য আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন কিসের? জান্নাতিন, বাগ বাগিচা সমৃদ্ধ বেহেশতের বাড়িঘরের, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে, যার নিম্নদেশ থেকে ঝর্ণাধারা প্রবাহমান। খালিদিনা ফিহা, কোনো উত্তম জায়গায় যদি কেউ যায়, খুব সুন্দর আরামায়েশের জায়গায় যায়, যতই আরামায়েশ হোক, যখন তার দিলের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হয়, আরে আমি তো এক রাত্রের মেহমান, কালকে তো এখান থেকে আমাকে বের করে দেওয়া হবে, তখন যতই আরামদায়ক, যতই ভোগ্য বস্তুটি হয়, তার কাছে ভালো লাগে না এই চিন্তায় যে এখান থেকে আমাকে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা, এই বেহেশত, এই নিকুঞ্জ থেকে কখনোই তাদেরকে বের করা হবে না, অনন্তকাল তারা সেখানে থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, বসবাসের এই বাগবাগিচার মধ্যে উত্তম বালাখানা, উত্তম বাড়িঘর, উত্তম রাজপ্রাসাদ সেখানে তাদের জন্য বরাদ্দ থাকবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই সব কিছুর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হলো সবচেয়ে বড়। আমার ভাইরা, মনিব তার কোনো গোলামের প্রতি, বাদীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, গোলাম এবং বাদীর জন্য এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কোনো কিছু হতে পারে? তো আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবকিছু সবচেয়ে বড়। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এর চেয়ে বড় সফলতা মানবতার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গা, আল্লাহ পাকের মেহমানখানা জান্নাত লাভের চেয়ে শ্রেষ্ঠ সৌভাগ্য, সফলতা মানব জীবনে আর কোনো পারে না। আমার ভাইরা, আজকে এখন নির্বাচনে ডামাডোল বাজতেছে। যারা নির্বাচনে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, বিভিন্ন প্রার্থীরা আছে, দৌড়ঝাঁপ, দিন রাত, কোনো ঘুম নাই, খাওয়া নাই, শুধু দৌড়াদৌড়ি করতেছে। সফলতা অর্জনের জন্য নির্বাচিত হবে, তাকে মেয়র বলা হবে, তাকে কাউন্সিলর বলা হবে। ব্যবসা বাণিজ্য, ফল ফ্রুটের ব্যবসা যারা করে, ফলের মৌসুম এসে গিয়েছে, তরমুজের ব্যবসা করবে, আমের ব্যবসা করবে, কাঁঠালের ব্যবসা করবে, এভাবে এখানে বিশাল একটা অঙ্ক তাদের বাণিজ্য থাকবে, তারা সেই চিন্তা করতেছে। তেমনিভাবে এখন পরীক্ষার মৌসুম চলতেছে, এইচএসসি পরীক্ষা চলতেছে। পরীক্ষার্থীরা সফলতা লাভের জন্য দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করছে, কত ঘন্টা পড়বে, কিভাবে পড়বে, কোন সাবজেক্ট কিভাবে পড়বে, তাদের জন্য মাতা পিতা খুবই ব্যস্ত। তাদের রসদপত্র জুগিয়ে দেওয়া, তাদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে দিলটা তাদের না ভেঙে যায়, সুন্দরভাবে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করছে। আমার ভাইরা, এভাবে কৃষকরাও এই মৌসুমে কি ফসল লাগানো উচিত সে ব্যাপারে তারাও ব্যস্ত হয়ে গিয়েছে। তো আজকে যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তারা চরম সফলতা জীবনের মনে করে নির্বাচিত হয়ে আসা। যারা ব্যবসায়ী, তারা চরম সফলতা মনে করে ব্যবসার মধ্যে বিরাট অঙ্কের টাকার লাভ হয়ে যাওয়া। যারা আপনার পরীক্ষার্থী, তারা পরীক্ষার জন্য চেষ্টা সাধনা করছে, A+ পাবে, গোল্ডেন A+ পাবে, ভালো নম্বর পেয়ে কৃতকার্য হবে, এটাকেই জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করছে। আমার ভাইরা, কৃষক ভাইরা ভালো ফসল ঘরে তোলার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন, তারাও সফলতার জন্য চেষ্টা করছেন। এই যে আপনার আমার স্থূল দৃষ্টিতে যে বস্তুগুলোকে আপনি আমি সফলতা মনে করছি, আসলে এগুলো মানব জীবনের কোনো সফলতা নয়। যেদিন কিয়ামতের দিন প্রতিটি মানুষ তটস্থ থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, যে একটি দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। আমি যেন কোন দলভুক্ত হব, আমার যেন স্থান কোথায়, আমার জন্য যেন কি বরাদ্দ রয়েছে, আমার জন্য যেন কোথায় যাওয়ার ব্যবস্থা রয়েছে, এই দুশ্চিন্তার অবস্থায় আল্লাহ তাআলা ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই কঠিন মুহূর্তে যাকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরাই হলো মূল সফল, এরাই হলো সফলতা অর্জন করলো। এই পার্থিব জগৎ দৃষ্টিতে, স্থূল দৃষ্টিতে আপনার আমার কাছে যে সফলতা মনে হচ্ছে, এগুলো কোনো সফলতাই না আমার ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ এবং আল্লাহ পাকের মেহমানখানার জান্নাত লাভ, এটা হলো চরম এবং পরম সফলতা মানবতার জন্য। সূরা তওবার 72 নম্বর আয়াত। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, হাদিসে কুদসি কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোরআনে কারিমে নাই। তাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আ'আদতু লিইবাদি আস-সালিহিন, আমি আমার নেককার বান্দাবান্দির জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, বানিয়ে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চক্ষু যা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান যা শোনেনি, শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব হৃদয়ে যার কল্পনাও করতে পারেনি যে এমন নিয়ামত হতে পারে, এমন জিনিস আমি আল্লাহ আমার প্রিয় বান্দার জন্য, আমার নেককার পরহেজগার বান্দাবান্দির জন্য আমি সাজিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি। আমার ভাইরা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, অত্যন্ত শক্তিশালী হাদিস এটি। আমার ভাইরা দেখুন, এই পৃথিবীতে বহু জিনিস, বহু ফল ফ্রুট, বহু খাদ্য খাবার, বহু ভোগের সামগ্রী আমাদের বাংলাদেশে নাই। কিন্তু আপনারা আমার দেশের অনেক ভাই বোনেরা যখন বিদেশ সফর করেন, আমেরিকায় গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, দুবাইতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে নিজের চোখে দেখে আসেন। আপনি আমি দেখি নাই, কিন্তু আপনার আমার পরিবারের সদস্য, আপনার আমার দেশের মানুষ, দেশের ভাই, দেশের বোন এসে যখন বলেন, তখন আপনি আমি এই শোনা কথায় বুঝি যে এরকম হতে পারে যে জিনিসটি। তো পৃথিবীর নিয়ামত হয়তো মানুষ চোখ দিয়ে দেখে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাতে আমার প্রিয় বান্দাবান্দির জন্য এমন নিয়ামত থরে থরে সাজিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি, পৃথিবীর কোনো চক্ষু যা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কমস কম চোখ দিয়ে না দেখলে কান দিয়ে শুনে তো মানুষ আশ্বস্ত হয়, কান দিয়ে শুনে আনন্দ লাভ করে এবং বোঝার চেষ্টা করে যে এরকম জিনিসটি হবে। ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ তাআলা বলেন হাদিস কুদসিতে, এমন নিয়ামত আমার বান্দাবান্দির জন্য সৃষ্টি করে রেখেছি যে পৃথিবীর কোনো কানও যা শোনেনি। সর্বশেষে আল্লাহ কি বলছেন? আরে চোখে দেখা দূরের কথা, কানে শোনা দূরের কথা, এত উন্নত মানের, এত সুন্দর, এত সমৃদ্ধ, এত চমৎকার, এত মনোহর, এত মনোমুগ্ধকর হতে পারে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব হৃদয়ে তার কল্পনাও করতে পারেনি। এমন জিনিস আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আজকে যে দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য, যে জগৎ সংসার, মায়ার সংসার, এই পৃথিবীর জন্য আপনি আমি এতটা ব্যস্ত, আল্লাহ পাকের পণ্য জান্নাত, আল্লাহর নবী বলেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহর পণ্য, আল্লাহর জান্নাত অত্যন্ত দামি, মহামূল্যবান আল্লাহ পাকের এই নিয়ামত। কি পরিমাণ দামি? রাসূল এক হাদিসে ইরশাদ করেন, তিরমিজি, দারামি, মুসনাদে আহমদ, ইবনে আবি শায়বা এবং হাকিম, 5টি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। রাসূল বলেছেন লা মাওদুউ সাওতি আহাদিকুম ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেহেশতে এই পৃথিবীর মানুষ, আপনি আমি হাতের মধ্যে লাঠি রাখি, ছড়ি রাখি, তো ছড়িটা যখন ঘরের কোনো জায়গায় রেখে দেই, কতটুকুন জায়গা এই লাঠি দখল করে? শোয়ায় রাখলাম একটা লাঠিকে, কতটুকুন জায়গা নিল? রাসূল বলেন বেহেশতের মধ্যে তোমাদের দুনিয়ায় যে তোমরা লাঠি ব্যবহার করো, ওই লাঠিটুকু যতটুকু জায়গা দখল করে, বেহেশতের অতটুকুন জায়গার মূল্য এই গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না। কিরকম মহামূল্যবান জান্নাত আল্লাহ পাক দিবেন যে একটা লাঠি রাখার জায়গার মূল্য দুনিয়া বিক্রি করলে হবে না। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। আজ পৃথিবীতে শুধু মহিলারা চুরি পরে, বেহেশতের মধ্যে পুরুষরাও, পরিবেশটাই এমন হবে সেখানে পুরুষেরও দাড়ি মোছ হবে না, সুরমা মণ্ডিত,
60 হাত লম্বা, 33 বছর 3 মাস 3 দিন বয়স বিশিষ্ট হবে জান্নাতি। তো তা পুরুষ হওয়া সত্ত্বেও হাতের মধ্যে চুড়ি পরিধান করিয়ে দেওয়া হবে। এবং কোরআন কারীমের ভাষ্যে বোঝা যায় জান্নাতীদেরকে 3টি পদার্থের 3টি জিনিসের চুড়ি পরিধান করিয়ে দেওয়া হবে। আসাবিরা মিন ফিদ্দা, সূরা দাহারে বলা হয়েছে আপনার রূপার চুড়ি পরানো হবে। এবং সূরা কাহাফে ইরশাদ হয়েছে ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুলুআ, স্বর্ণ এবং লুলু পাথরের চুড়ি পরানো হবে। তাহলে 3টি পদার্থের, সোনা, রূপা এবং লুলু পাথর, এই 3টি পদার্থের চুড়ি পুরুষ হয়েও জান্নাতের মধ্যে এমন একটি পরিবেশ বিরাজ করবে যে পুরুষ হয়েও চুড়ি পরবে। সেই চুড়িগুলো এত উন্নত চকচকা হবে, রাসূল বলেন লাউ আন্না রাজুলাম মিন আহলিল জান্নাতি, কোন বেহেশতি ব্যক্তি যদি ইত্তালা, একটু পৃথিবীর দিকে উকি মারে এবং তার হাতটাকে একটু বের করে, ফাবাদা আসাবিরুহু, এবং তার হাতে যে চুড়ি শোভা পাচ্ছে সেই চুড়ি বের হয়, তো রাসূল বলেন লা তামাসা দাউউশ শামসি, এই চুড়ি থেকে ঠিকরে পড়া আলোগুলো এতটা শক্তিশালী আলো সমৃদ্ধ হবে যে সূর্যের আলোক ছটা নিষ্প্রভ হয়ে যাবে, নিভে যাবে। কামা তাতমাসুশ শামসু দাওআন নুজুম, যেমন নাকি সূর্য উদিত হলে তারকার আলোগুলো নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। এখন মনে করুন দুপুর আপনার প্রায় 1:15টার কাছাকাছি, এখন আকাশে সূর্য আছে, কোনো তারকার আলো কি দেখা যায় এখন? কারণ সূর্য উঠেছে, তারকার আলো কিন্তু বিতরণ করা হচ্ছে, তারকার আলো কিন্তু আছে, কিন্তু তারকার আলো দেখা যাচ্ছে না, কারণ সূর্যের প্রখর দীপ্ত, কারণ এটা লুকিয়েছে। রাসূল বলেন বেহেশতি ব্যক্তির হাতের চুড়ির প্রখরতা এত বেশি হবে যে সূর্য সেভাবে নিষ্প্রভ হয়ে যাবে এই চুড়ির আলোর সামনে। এরকম আলো সমৃদ্ধ চুড়ি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে পড়তে দিবেন। আমার ভাইরা, আবেগ ভরা কণ্ঠে আল্লাহ পাকের এই নিয়ামতের কথা শুনলে আমরা সকলে কি বলবো? সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আলোচনার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তুর পাহাড়ে আলোচনা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন, প্রভু আপনার আলোচনার মাঝে বারবার উম্মতে মুহাম্মাদের প্রশংসা শুনি, সেই উম্মতে মুহাম্মাদের আলামত কি কি? তার মধ্যে আল্লাহ তাআলা হযরত মুসাকে বলেছিলেন 1 নম্বর আলামত হলো আমার কুদরতের কোনো নিদর্শন, আশ্চর্যজনিত কোনো বিষয় শুনলেই উম্মতে মুহাম্মাদের সুবহানাল্লাহ পড়বে। আমার ভাইরা, তো এখন এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যার ছড়ি পরিমাণ জমির মূল্য গোটা পৃথিবী বিক্রি করলে হবে না, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কতটুকুন জমিন এক একজন জান্নাতীকে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজান মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলান আল জান্নাহ। রাসূল বলেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষে বের হবে জাহান্নাম থেকে এবং সর্বশেষে বেহেশতে প্রবেশ করবে, আমি সেই ব্যক্তি সম্পর্কে ভালো করেই জানি। রাসূল বলছেন, রাসূল বলেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়ান, তো সেই ব্যক্তিটি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে বেহেশতের দিকে হামাগুড়ি দিয়ে, হামাগুড়ি দেওয়া কাকে বলে? শিশু বাচ্চা যখন হাঁটতে পারে না, দুই হাঁটু দিয়ে যখন চলে, ওই চলাকে বাংলায় আমরা কি বলি? হামাগুড়ি বলি, আরবিতে বলা হয় হাবওয়ান। তো জাহান্নাম থেকে ওই ব্যক্তি বেহেশতের দিকে হামাগুড়ি দিয়ে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন যে ইযহাব ফাদখুলিল জান্নাহ, হে আমার বান্দা যাও তুমি বেহেশতে প্রবেশ করো, বেহেশতে ঢুকে যাও। তখন সেই ব্যক্তি ফায়াতিহা, বেহেশতের কাছে আসবে, বেহেশতের গেটের কাছে আসবে। ফায়ুখাজ্জালু ইলাইহি আন্নাহা মালআ, বেহেশতের কাছে এসে তার কাছে মনে হবে যেন যে বেহেশত পরিপূর্ণ হয়ে গিয়েছে, যারা বেহেশতে যাওয়ার তারা গিয়ে যার যার জায়গাকে দখল করে নিয়েছে, আর কোনো জায়গা ফাঁকা নাই, সব সিটগুলো বুক হয়ে গেছে, আর কোনো জায়গা নেই। ফায়ারজিউ, সে ফিরে যাবে আর আল্লাহকে ডেকে বলবে, ইয়া রব ওয়াজাদতুহু মালআ, আল্লাহ বেহেশতে আমি কই যাবো,
যেহেতু সিটগুলো বুক হয়ে গেছে, সবাই যার যার জায়গায় গিয়ে আসন দখল করে নিচ্ছে, আমার জন্য তো আর কোনো জায়গা টায়গা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, আরে বান্দা তুমি যাও বেহেশতে ঢোকো। কিন্তু দ্বিতীয়বার আবার আসবে, আবার এসে তার মনে হবে যে বেহেশতের জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে, আবার ফিরে, প্রভু আমি তো বেহেশতকে পরিপূর্ণ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে তৃতীয়বারের মতো বলবেন, আরে বান্দা যাও বেহেশতে ঢোকো। তখন সে ব্যক্তি বেহেশতের কাছে এসে আবার তার মনে হবে যে বেহেশত পরিপূর্ণ। আবার যখন ফিরে যেতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কি বান্দা? বলছে, আল্লাহ বেহেশত তো পরিপূর্ণ, আমি কোথায় গিয়ে বসবো, আমার তো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি বেহেশতে যাও, বেহেশতে ঢোকো। ফাইন্না লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, তোমার জন্য বেহেশতের দুনিয়া পরিমাণ জায়গা এবং দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া, অর্থাৎ 11টা দুনিয়া পরিমাণ বেহেশত তোমাকে আমি দান করলাম। কি ভাই, কোন ব্যক্তিকে দিচ্ছেন আল্লাহ পাক? সর্বশেষে জাহান্নাম থেকে যে বেরিয়েছে, সর্বশেষে জান্নাতে প্রবেশ করছে, তাকে কতটা? 11টা দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তখন আল্লাহকে কি বলবে? আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আমি অসহায় তোমার এক বান্দা, তুমি কি আমার সাথে হাসাহাসি করো, বিদ্রুপ করো? তুমি তো মহান বাদশার বাদশা, রাজাধিরাজ, তুমি অধিপতি, তুমি সবকিছুর মালিক, আমার মতো একজন বান্দার সাথে তুমি ঠাট্টা করো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনাকারী, তিনি বলেন, এই হাদিসটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তিনি এমন জোরে হেসে দিলেন, হাত্তা বাদাত নাওয়াজিরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের দাঁতগুলোও দেখা যাচ্ছিল। এরপরে রাসূল বললেন, যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, এ হচ্ছে জান্নাতের সবচেয়ে নিম্ন শ্রেণীর জান্নাতি হলো যাকে আল্লাহ পাক 11টা দুনিয়া পরিমাণ জান্নাত দান করবেন। আমার ভাইরা, মুত্তাফাকুন আলাইহি হাদিস কোনো দুর্বল হাদিস না। যত হাদিস গ্রন্থ আছে, বুখারী এবং মুসলিম, তাকে সহিহাইন বলা হয়, বিশুদ্ধ দুটি গ্রন্থ। এই দুটি হাদিস গ্রন্থ একযোগে যে হাদিসগুলোকে বর্ণনা করে তাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। এটা হলো বুখারী এবং মুসলিম একযোগে এক শব্দে বর্ণনা করেছে, অর্থাৎ যার বিশুদ্ধতার ব্যাপারে হাদিসের কোনো রকমের সন্দেহ নাই, সেই হাদিসের মধ্যে, এই গ্রন্থ দুটির মধ্যে এই হাদিসটি উদ্ধৃত হয়েছে। আমার ভাইরা, এখন আপনি আমি, আপনার আমার যে ছোট্ট দিল, আপনার আমার যে বিবেক, যে বিবেচনা শক্তি, সেটা দিয়ে আপনার আমার চিন্তা হতে পারে যে এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল এসেছিলেন। কত নবী এবং রসুল এসেছিলেন? 1,24,000। এখন বলবেন, হুজুর আমরা তো শুনি 1,24,000 অথবা 2,24,000, এটা কেন? আল্লাহর নবী থেকে যেই সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, তিনি কি রসুলের কাছ থেকে 1,24,000 শুনেছেন নাকি 2,24,000 শুনেছেন? এটা নিয়ে তার কিছুটা সন্দেহ সৃষ্টি হয়েছে। কিন্তু উম্মতের ওলামা ইকরাম একমত হয়েছেন যে 1,24,000 শোনাটাই হলো বেশি, মানে শোনা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো 1,24,000 নবী এবং রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। এবং 1,24,000 পয়গম্বরের যারা সাহাবী ছিলেন, যারা সহচর ছিলেন, যারা যুগে যুগে কালে কালে দিনকে পৃথিবীতে সমুন্নত করার জন্য যথাসর্বস্ব কোরবান করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। এরপরে তাবেঈন, তাবেঈন, পরবর্তী মানুষেরা এবং আল্লাহ পাকের ওলি, যারা গোটা জীবনে আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা কাটিয়েছেন, দুনিয়ার মোহর দিকে তাকাননি, নিজের জীবনকে শেষ করে দিয়েছেন আল্লাহর প্রেমের দরিয়ায় অবগাহন করতে করতে, কত বড় জান্নাত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। একেবারে পরিশেষে সর্বশেষে জাহান্নাম থেকে বের হচ্ছে, সর্বশেষে জান্নাতে ঢুকছে, তাকে যদি আল্লাহ তাআলা 11টা পরিমাণ জান্নাত দান করেন, তাহলে আল্লাহ পাকের কি পরিমাণ জান্নাতের জায়গা দরকার হবে। এই জন্য আপনি আমি বড্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, কেমন যেন আমি বলতে থাকি, এত জায়গা আল্লাহ পাক কই পাইব? খুব দুশ্চিন্তা। ছোট্ট দুনিয়ার কুয়ার ব্যাং,
মনে করে এটাই আটলান্টিক মহাসাগরের মধ্যে আমি আছি, প্রশান্ত মহাসাগরে আছি, সেরকম আপনার আমার অবস্থা। কিন্তু আজ যখন পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হচ্ছে, মনে রাখবেন জ্ঞান ও বিজ্ঞানের উৎকর্ষ সাধন দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং জ্ঞান ও বিজ্ঞানের উৎকর্ষ সাধন দ্বারা আল্লাহ পাকের সৃষ্টির কুদরত সম্পর্কে মানুষ জানতে শুরু করেছে। এক যুগে আল্লাহর নবী মেরাজের রাতে গিয়েছেন, এটাকে অস্বীকার করত পৃথিবীর মানুষেরা। কিন্তু এই পৃথিবীর মানুষেরা যখন চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে খেয়াযান পাঠালো, তখন তারা বুঝতে পারলো হ্যাঁ, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে সফর করা এটা সম্ভব। যতই বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, ততই বেশি ইসলামের শ্রেষ্ঠত্ব মানুষের কাছে প্রতিভাত হচ্ছে, ফুটে উঠতেছে। আমার ভাইয়েরা, তো যেই হিসাবটি আল্লাহর নবী বলেছেন 100 ভাগ আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, বিন্দুমাত্র কোনো সন্দেহ এখানে পোষণ করা চলবে না। এই জন্য আপনাদেরকে ইতিপূর্বেও আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি যে বর্তমান সর্বাধুনিক যে টেলিস্কোপ আছে, যারা বিজ্ঞানের ছাত্র, যারা মোটামুটি পড়াশোনা করেন তারা জানেন, সেই টেলিস্কোপের নাম হলো আমেরিকার নাসার হাবল স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীদের দাবি হচ্ছে, জ্যোতির্বিজ্ঞানীর যে টেলিস্কোপটা মহাকাশের দিকে, আকাশের দিকে এইভাবে চিত করে রাখা আছে, মহাকাশের মধ্যে যা কিছু দেখতে পায় এই হাবল, তার ধারণ ক্ষমতা যতখানি আছে সেখান থেকে টেনে বিশাল সাদা পর্দা পিছনে আছে, সেখানে এটা দেখিয়ে দেয়। আমার ভাইরা, সেই নাসা গবেষণাগারের সর্বাধুনিক যে টেলিস্কোপ হাবল, বিজ্ঞানীদের 15 থেকে 20 বছর আগের রিপোর্ট ছিল যে মহাকাশের মধ্যে তারা হাবলের পর্দার মাধ্যমে তারা রিপোর্ট করেছে, যেই হাবলের ধারণ ক্ষমতা দাবি হলো তাদের 1300 মিলিয়ন আলোক বর্ষ দূরে কি আছে, হাবল সব কিছু দেখাতে পারে। 1300 মিলিয়ন, 10 লক্ষ 1 মিলিয়ন হয়, এটা আপনার আমার নর্মাল না। আলোক বর্ষ পার সেকেন্ডে যার গতি হলো 1,86,000 মাইল, এরকম 60 সেকেন্ডে 1 মিনিট, এরকম 60 মিনিটে 1 ঘন্টা, এরকম 24 ঘন্টায় 1 দিন, এরকম 30 দিনে 1 মাস, এরকম 12 মাসে 1 বছর। এই 1 বছরকে আলোক বর্ষ বলা হয়। এরকম 10 লক্ষ বছরে 1 মিলিয়ন আপনার আলোক বর্ষ বলা হবে। এইরকম 1300 মিলিয়ন আলোক বর্ষ দূরে যা আছে, বিজ্ঞানীদের, জ্যোতির্বিজ্ঞানীদের দাবি হলো আমাদের হাবল সেটাকে দেখতে পায়। দেখে যে পর্দার মধ্যে যা কিছু দেখছে, যেই পর্দার দিকে তাকিয়ে থাকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা, তারা সেই পর্দার দিকে তাকিয়ে রিপোর্ট করছে পৃথিবীর মানুষকে। আর যে রিপোর্ট 15 থেকে 20 বছর আগের রিপোর্ট, যে আমরা মহাকাশের মধ্যে 100 কোটির অধিক ছায়াপথ দেখতে পাচ্ছি, গ্যালাক্সি দেখতে পাচ্ছি। ছায়াপথ বা গ্যালাক্সি কি? অসংখ্য তারকা বাড়িঘর একসাথে সংঘবদ্ধ আকারে এক জায়গায় থাকে, এক একটা নক্ষত্রপুঞ্জ, নক্ষত্র থাকার জায়গা, বাড়িঘর হচ্ছে ছায়াপথ বা গ্যালাক্সি। এবং জ্যোতির্বিজ্ঞানীদের দাবি হচ্ছে এক একটা ছায়াপথের মধ্যে কমাস কম 20,000 কোটি নক্ষত্র বসবাস করে। কত? 20,000 কোটি নক্ষত্র বসবাস করে। আমরা যে আপনার যেই গ্যালাক্সির পরিবারের সদস্য, সেটাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেও যথারীতি 20,000 কোটি নক্ষত্র আছে। সেই 20,000 কোটি নক্ষত্রের একটা অতি সাধারণ নক্ষত্রের নাম হলো সূর্য। যেই সূর্য বিজ্ঞানীদের দাবি অনুযায়ী এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে বসে পৃথিবীর মানুষকে আলো দিচ্ছে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে, সে হচ্ছে মিল্কি ওয়ে পরিবারের একটা সাধারণ সদস্য। কারণ তার চেয়ে বড় সদস্যরাও এই পরিবারের সদস্য আছে। এই জন্য সূর্যরেখায় তুমি পিছনে গিয়ে বয়ে থাকো, আমরা তোমার চেয়ে বড় সদস্য, আমরা সামনে বমু। সেই সূর্য হলো মিল্কি ওয়ের সাধারণ একটি নক্ষত্র, যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে 20,000 কোটি নক্ষত্রের একটি নক্ষত্র হলো সূর্য। আমাদের পার্শ্ববর্তী যে গ্যালাক্সি, তার নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। সেখানে আপনার সদস্য সংখ্যা 30,000 কোটি। এভাবে আপনার 100 কোটির অধিক গ্যালাক্সি, যেটা পৃথিবীর মানুষ ধারণ করতে পেরেছে। এবং বিজ্ঞানীরা দাবি করছেন যে সম্ভবত মহান স্রষ্টার সৃষ্টি জগতের 1/10 আমাদের হাবল আমাদেরকে দেখাতে পারছে। অর্থাৎ এখনো তারা সম্ভবতর মধ্যেই আছে, আর এখনো তারা সন্দিহান, কারণ তাদের হাবল আর কতটুকু যেতে পারে। এই যদি হয় হাবলের রিপোর্ট,
বিজ্ঞান মনস্ক মানুষদের কাছে আমাদের প্রশ্ন যে এই যদি হয় 20,000 কোটি নক্ষত্রের একটা সাধারণ নক্ষত্র সূর্য, আর 20,000 কোটি নক্ষত্র কমাস কম এক একটি ছায়াপথের মধ্যে রয়েছে, এরকম ছায়াপথের সংখ্যা, এরকম গ্যালাক্সির সংখ্যা 100 কোটির অধিক, যে আল্লাহ তাআলা এই নক্ষত্রপুঞ্জকে সৃষ্টি করে রেখেছেন, সে মহান রব্বুল আলামিনের কাছে কোনো জায়গার কি অভাব আছে? এই বিশাল আকাশকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আমার এই কুদরতি হাতে আসমানকে তৈরি করেছি, ওয়া ইন্না লামুসিউন, আর এই আকাশকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি। আকাশকে আল্লাহ পাক কুদরতি হাতে টেনে একটা আপনার বেলুনকে যেভাবে আস্তে আস্তে টেনে বড় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে কুদরতি হাত দিয়ে টেনে বড় করছেন। আমার ভাইরা, সে মহান রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, জায়গার চিন্তা দুশ্চিন্তা করার দরকার নাই। যদি হাবলের রিপোর্টও এই হয়, তাহলে 20,000 কোটি নক্ষত্রের মধ্যেই যতটুকু জায়গা, সেটাই তো মানব সভ্যতাকে দিয়ে আরো জায়গা থাকবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আমার কাছে সমস্ত জিনিসের ধনাগার আছে, ধনভাণ্ডার আছে, খাজানা আছে, কিন্তু সমস্ত সম্পদ, সমস্ত খাজানার জিনিস, সমস্ত ধনাগারকে একসাথেই আমি দিয়ে দেই না। এই জন্য মনে করুন এখন বর্তমানে ইলিশ মাছের সাইজ ছোট, এখন এগুলোকে ধরা অপরাধ, কারণ এখন বাচ্চাগুলো বড় হচ্ছে। যেই ইলিশ মাছের ছোট্ট এক একটা, এই যে পেটের ভরা ডিম থাকে, এক একটা ক্ষুদ্র ডিম ফুটেই কি হয়, এক একটা ইলিশ মাছের বাচ্চা, হ্যাঁ, ঝাটকা তৈরি হয়, আস্তে আস্তে এগুলোই বড় বৃহৎ ইলিশ মাছ হয়। এই মৌসুমেও আমাদের এই পদ্মা এবং বঙ্গোপসাগরে যে ইলিশ মাছগুলো আছে, সেই ইলিশ মাছের মা যে মাছ, যাদের পেটের মধ্যে ডিম আছে, এই ডিমগুলো আল্লাহ পাকের কুদরতে যারা আছে যে ফুটে বাচ্চা হবে, সেটাই কেবল ফুটবে, বাকিগুলো ফুটবে না। যদি বর্তমানে আপনার পদ্মা নদী এবং আপনার আমার পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের ইলিশ মাছের পেটের ডিমগুলো ফুটে, প্রতিটি ডিম ফুটে যদি বাচ্চা বের হয় এবং আপনার এভাবে ঝাটকা তৈরি হয়, তাহলে কি পরিমাণ ইলিশ মাছ হবে? পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ পৃথিবীর 7টি মহাসাগর, 66টি সাগর, সমস্ত নদ নদী, পৃথিবীর সব জায়গায় শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ কিলবিল করবে, পৃথিবীর কোনো জাহাজ, কোনো নৌযান চলতে পারবে না। কিন্তু না, আল্লাহ পাকের কুদরত এমন নয় যে কুদরতে আছে বলে সব আমি দিয়ে দিব একসাথে, না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, মানবতার জন্য যতটুকু প্রয়োজন নির্ধারিত পরিমিতভাবে আমি আল্লাহ নাজিল করে থাকি, সব কিছু আমার খাজানার মধ্যে। এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল বলেন যত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষ সিজদায় গিয়ে যদি মন উজাড় করে আল্লাহর কাছে চাইতে থাকে, সকলের চাহিদা পূর্ণভাবে আল্লাহ পাক পূরণ করে সব দিয়ে দেন, তবু আল্লাহ পাকের মহান ধনাগার থেকে ততটুকু কমবে না। একটা মহাসাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলটা উঠালে যতটুকু পানি এই সাগরের কমে, তবু তো এতটুকু পানি, এক ফোঁটা পানি কমলো, কিন্তু আল্লাহ পাকের ধনাগার থেকে ততটুকু কমবে না। কাজেই সে আল্লাহ তার নবীর মুখ থেকে বলিয়েছেন কথা যে সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষে জান্নাতে প্রবিষ্ট হবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন যে তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার মতো আরো 10টা, অনেকে হাদিসের তরজমা আমরা করি 10 দুনিয়া পরিমাণ না। আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মাজিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি দরসে বুখারীতে বলতেন যে 10টা দুনিয়া এবং দুনিয়ার মতো 10টা, তা দুনিয়া কি বাদ নাকি? অর্থাৎ 11টা দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে। এবং বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার ভাইরা, বেহেশত এবং দোজখ একবার পরস্পর অহংকার করছিল একজন আরেকজনের সাথে। রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নারু, জান্নাত এবং জাহান্নাম পরস্পর তারা একে অপরের কাছে দলিল পেশ করছিল এবং বিজয়ী হওয়ার চেষ্টা করছিল। ফাকালাতিন নার, জাহান্নাম অহংকার করে বলছিল জান্নাতের সামনে, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, পৃথিবীর অহংকারী এবং প্রতাপশালী জালিমদের ঠিকানা হলো আমার জাহান্নাম। তখন বেহেশত বলছিল, ফামালি
লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাক্তুহুম ওয়া গুররাতুহুম। জান্নাত বলছিল তাহলে আমার কি হলো? সমাজের সবচেয়ে দুর্বল চেতা মানুষ, সমাজের মানুষেরা যাদেরকে কোনো গুরুত্ব দেয় না, অবহেলিত শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষই শুধুমাত্র আমার মধ্যে প্রবেশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বললেন, ইন্নামা আনতা রাহমাতি, হে জান্নাত, হে বেহেশত, তুমি তো আমার রহমত। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে আমার যে বান্দাবান্দিকে চাই আমি রহমত করি, আমি অনুকম্পা করি, আমি দয়া করি। ওয়া ক্বালা লিন-নার, আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, ইন্নামা আনতা আযাবি, হে জাহান্নাম তুমি হচ্ছ আমার শাস্তি। ওয়া'আযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে আমার যে বান্দাবান্দিকে ইচ্ছা আমি শাস্তি দিয়ে থাকি। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনকুমা মালউহা, আমি তোমাদের উভয়কে, আমি তোমাদের পেটকে পরিপূর্ণ করে দিব। দোজকের যে বিশাল পেট আছে সেটাও আমি পরিপূর্ণ করে দিব, এবং বেহেশতের যে পেট আছে সেটাও পরিপূর্ণ করে দিব। জাহান্নাম ফাআম্মান নার ফালা তামতালিউ, জাহান্নামের পেট ভরবে না, শুধু আল্লাহর কাছে চাইতে থাকবে। কোরআনে কারিমে সূরা কফের মধ্যে আল্লাহ বলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা, আল্লাহ বলেন সেদিনের কথা স্মরণযোগ্য যেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো, হালিম তালাতি, জাহান্নাম তোমার কি পেট ভরেছে, তোমার কি উদরপূর্তি হয়েছে? তখন জাহান্নাম ডেকে বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি বেশি কিছু আছে তাহলে দাও, আমার পেট ভরে নাই, পেট এখনো খালি আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মান নারু ফালা তামতালি, জাহান্নামের পেট ভরবে না। যখন বারবার আল্লাহ পাক নতুন নতুন কিছু দিবেন তারপরেও পেট ভরবে না, বলবে আরো আছে, তখন রাসূল বলেন যে ততক্ষণ পেট ভরবে না জাহান্নামের, হাত্তা ইয়াদা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা রিজলাহু, আল্লাহ পাক তার কুদরতি পাওকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। কিরকম আল্লাহ, তার পাও কিরকম আল্লাহ পাকে ভালো জানেন। আপনারা আমার ছোট্ট ব্রেনে এর চেয়ে বেশি কিছু ধরবে না, সব জিনিস বুঝতে চাওয়া ঠিক না। একটা পাত্রে 5 কেজি ধরে আপনি 50 কেজি ঢোকানোর লেগে চেষ্টা করবেন, এটা কি হবে? আল্লাহ পাক তার কুদরতি পাওকে জাহান্নামের মধ্যে যখন দিয়ে দিবেন, জাহান্নাম তখন বলবে কত কত, হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ, হয়ে গেছে, আর আর চাই না, মানে ভয় জাহান্নাম কত কত করে উঠবে, যথেষ্ট যথেষ্ট বলবে। হুনালিকা তামতালিও, তখন গিয়ে জাহান্নামের পেট ভরবে, একটার উপরে একটা ভয় দৌড় দিয়ে চলে যাবে জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার যোগ্য না, জাহান্নামের পেট ভরে নাই বলে আল্লাহ পাক তার কোনো সৃষ্টিকে প্রতি জুলুম করে সেখানে পাঠাবেন না। অপরদিকে বেহেশতে সমস্ত সৃষ্টিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়ার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হবে না, শেষ। তারপরেও বেহেশতকে জিজ্ঞাসা করা হবে, কিরে তোমার পেট ভরছে? বেহেশত যখন বলবে আমার পেট ভরে নাই, নতুন সৃষ্টি করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আমার ভাইরা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন না, আল্লাহ পাক রহমত করেন। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার প্রতিপালক বান্দা বান্দির প্রতি জালেম নন, তিনি বান্দা বান্দির প্রতি জুলুম করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন, মাথার কাছে জিবরিল ফেরেশতা, বুখারী তিরমিজি শরীফের হাদিস, দুটি হাদিস গ্রন্থে এসেছে হাদিসটি। মাথার কাছে জিবরিল ফেরেশতা, পায়ের কাছে মিকাইল ফেরেশতা। তখন একজন আরেকজনকে লক্ষ্য করে বলছে, ইদরিব লাহু মাসালান, মহানবী এখানে শুয়ে আছেন, ওনার একটা উদাহরণ পেশ করুন তো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে একজন ফেরেশতা বলছে, কে বলছে? এই হাদিসে উদ্ধৃত নাই। বলছে কি, ইসমা সামিআত উযুনুকা, আপনি ভালো করে শুনুন, আপনার কান যেন কথাগুলো শুনতে পায়। ওয়াকাল আকুলা কলবুক, আপনি ভালো করে অনুধাবন করার চেষ্টা করুক, আপনার অন্তঃকরণ যেন জিনিসটাকে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। তখন ফেরেশতা উদাহরণ দিলেন এভাবে, ইন্নামা মাসালুকা ওয়া মাসালু উম্মাতিকা কামাসালি মালিকিন ইত্তাখাযা দারান, হে নবী, আপনার এবং আপনার উম্মতের উদাহরণ হচ্ছে এমন এক বাদশার মতো, ইত্তাখাযা দারান, যেই বাদশা একটা বিশাল বাড়ি নির্মাণ করলো, সুম্মা বানা ফিহা বাইতান, সেই বাড়ির মধ্যে একটা ঘর তৈরি করলো,
সুম্মা জাআলা ফীহা মাইদাতান, এরপরে সে ঘরের মধ্যে একটা বড় দস্তরখান, খাবারের বিশাল আয়োজন করেছে, সেই দস্তরখান বিছিয়ে দিল। সুম্মা বাআসা রাসূলান ইয়াদউন নাসা ইলা তাআমিহি, এরপরে একজন দূতকে, সংবাদ বাহককে পাঠিয়ে বলল, এই মানুষকে ডেকে আনো দস্তরখানের দিকে, এই দস্তরখানে খেতে ডাকো মানুষকে। তো এই ঘোষণা শোনার পরে দূতের কাছে ফামিনহুম মান আজাবার রাসূল, যে ডাক দিতে গেল মানুষকে খাবারের দিকে, কেউ সেই আহ্বায়কের ডাক শুনেছে, দূতের ডাক শুনেছে, আর কেউ আমিনহুম মান তারাকাহু, কেউ তাকে ত্যাগ করেছে, তার ডাককে বিশ্বাস করে নাই, তার ডাককে শোনে নাই, আসে নাই। তো ফেরেশতা রাসূলকে বলছেন, ফাল্লাহু হুয়াল মালিক, আল্লাহ হচ্ছেন সেই বাদশা। সেই বাদশা হচ্ছেন কে? আল্লাহ। ওয়াদ দারু আল ইসলাম, আর যে ঘরের দিকে আহ্বান জানাচ্ছে আসার জন্য, সেই ঘরটা হলো ইসলাম, এই যে দিন ইসলাম, ইসলাম ধর্ম। ওয়াল বাইতু আল জান্নাহ, আর সেই ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে যে ঘর, সেই ঘরটি হচ্ছে ওয়াল বাইতু আল জান্নাহ, সেই ঘরটি হলো বেহেশত। ওয়া আনতা ইয়া মুহাম্মদ রাসূলুন, আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন সেই রাসূল। ফামান আজাবাকা দাখালাল ইসলামা, অতএব যে ব্যক্তি আপনার ডাকে সাড়া দিবে সে ইসলামের বাড়িতে প্রবেশ করবে, ইসলামে প্রবেশ করবে। ওয়ামান দাখালাল ইসলামা দাখালাল জান্নাহ, যে ইসলামের ঘরে প্রবেশ করবে, ইসলামে প্রবেশ করবে, সে বেহেশতে প্রবেশ করবে। ওয়ামান দাখালাল জান্নাতা আকালা মা ফিহা, আর যে ব্যক্তি আপনার এই ঘরে প্রবেশ করবে, এই ঘরের মধ্যে যা কিছু আছে সেখান থেকে সে খেতে খাওয়ার সুযোগ পাবে, অর্থাৎ সুনিশ্চিত সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এই উদাহরণটা কেন দেওয়া হয়েছে? কারণ এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঘর, ঘরের মধ্যে দস্তরখান, এখন যদি এই ঘরেই কেউ না আসে তাহলে কি এই দস্তরখান পাবে? কি বলেন, এই দস্তরখান পাবে? ঠিক তেমনি ভাবে যত বড় মানবতার প্রতি অবদান হোক, যত বেশি আপনার আমার দৃষ্টিতে পুণ্যের কাজ করুক কাফের বেঈমানেরা, কিন্তু ইসলাম নামক ঘরে প্রবেশ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কালেমা শরীফ পড়ে নাই, আল্লাহকে এক বলে স্বীকার করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করে নাই, যত বড় মানবতার জন্য অবদান হোক, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। কারণ জান্নাতের নাজ ও নিয়ামত পেতে গেলে ইসলাম নামক এই বাড়িতে ঢুকতে হবে তাকে। যত বড় বিজ্ঞানী হোক, যত বড় নোবেলের মালিক হোক, যত কিছুর মানবতার কল্যাণ হিসেবে দাবি করা হোক, কিন্তু স্রষ্টাকে যে ব্যক্তি মানবে না, ইসলাম নামক গৃহে প্রবেশ করবে না, হাজারো কোটি টাকা মানবতার পেছনে খরচ করলেও সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারবে না। কারণ জান্নাতের চাবি হচ্ছে ঈমান, ঈমান ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আমার ভাইরা, সেই নিয়ামত সমৃদ্ধ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাবান্দির জন্য সাজিয়ে রেখেছেন। আমার ভাইরা, জান্নাতের নাজ ও নিয়ামত যে কি পরিমাণ হবে, জান্নাতের গাঁথনি কিরকম হবে, জান্নাতের বিল্ডিং কিসের গাঁথনি হবে, এবং জান্নাতের সংখ্যা কত, জান্নাতের বাগ বাগিচা কেমন হবে, জান্নাতের হুর কেমন হবে, গেলমান কেমন হবে, আরও কি কি নাজ ও নিয়ামত আছে, ধারাবাহিক আলোচনায় ইনশাআল্লাহ আমরা জান্নাতের নাজ ও নিয়ামত নিয়ে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের এই সোনালী মুহূর্তে আবেগ ভরা কণ্ঠে সকলে বলি, আল্লাহ তুমি আমাদের জিন্দেগির যে সময়গুলো চলে গিয়েছে, আয় আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। বাকি জিন্দেগির সময়গুলোকে এমনভাবে তোমার গোলামিতে আত্মনিয়োগ করার তৌফিক দান করো আয় আল্লাহ, আমরা যেন সকলেই জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রী পুত্র বাল বাচ্চাকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে তোমার জান্নাত নসিব করো। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা,